একটি পাখি যদি উড়তেই না জানে তবে কি তাকে আদৌ পাখি বলা যায়? প্রশ্নটা শুনতে অদ্ভুত শোনালেও প্রকৃতির এক নির্জন কোণে এই প্রশ্নের উত্তর লেখা আছে এক জীবন্ত উপাখ্যানে, নিউজিল্যান্ডের পাখিদের ডানা আর তাদের অস্তিত্বে। লক্ষ লক্ষ বছর আগে নিউজিল্যান্ড ছিল এক বিচ্ছিন্ন ভূখণ্ড। চারিদিকে উত্তাল সমুদ্র আর ভেতরে এক আদিম নীরবতা। সেখানে কোনো গর্জনকারী বাঘ ছিল না, ছিল না কোনো বিষধর সাপ, এমন কোনো শিকারী ছিল না যার ভয়ে প্রাণ বাঁচাতে ডানা ঝাপটাতে হবে। এই দীর্ঘস্থায়ী নিরাপত্তার আড়ালে পাখিদের জীবনে শুরু হয় এক বিচিত্র পরিবর্তন। প্রয়োজন ফুরিয়ে যাওয়ায় ওড়াটা আর জরুরি থাকলো না। যেখানে বিপদ নেই সেখানে পালানোর তাগিদও নেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের ডানা রয়ে গেল ঠিকই, কিন্তু হারিয়ে গেল নীল আকাশে ওড়ার সক্ষমতা। ভাবতে অবাক লাগে, কিউই নিউজিল্যান্ডের জাতীয় গর্ব হলেও সে এক প্রায় ডানাহীন পাখি। কাকাপো পৃথিবীর একমাত্র তোতা যার আকাশের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিংবা টাকা পাখি, যার পালক রঙিন ও দৃষ্টিনন্দন হলেও জীবন কাটে মাটির ধুলোয়। এরা সবাই প্রকৃতির এক অমোঘ সত্যের প্রমাণ। যখন পরিবেশ অতিরিক্ত নিরাপদ হয়ে যায় তখন টিকে থাকার আদিম কৌশলগুলো হারিয়ে যায়। আমাদের চারপাশের দিকে তাকালে এর উল্টো চিত্র দেখা যায়। সুন্দরবনের বুনো মোরগগুলো আজও ডানা ঝাপটে ওড়ে, কারণ তাদের প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে বাঘ বা শেয়ালের ভয়। বিজ্ঞানীরা দেখছেন, একটি সিংহ শাবককে যদি ভেড়ার পালের সঙ্গে বড় করা হয় তবে তার রাজকীয় চরিত্র বদলে গিয়ে ভেড়ার মতো হয়ে যায়, কারণ পরিবেশই আচরণ করে দেয়। ঠিক এভাবেই আমাদের পরিচিত বন্য কোয়েলের কথা ভাবুন। একসময় ঝরে ঝাপে যাদের নির্ভর বিচরণ ছিল, পৃথিবীটা শান্ত ছিল বলে ওড়ার খুব একটা প্রয়োজন তাদের পড়েনি। কিন্তু সময় বদলালো, বন উজাড় হলো, শিকারি বাড়লো। যে কোয়েল ওড়ার ভাষা জানত না সে সেদিন পালানোর পথও খুঁজে পেল না। আজ সেই পরিচিত ডাক তাই সময়ের গর্ভে প্রায় বিলীন। এই গল্প শুধু পাখিদের নয়, এই গল্প মানুষেরও। প্রয়োজনে মানুষ পাহাড় সমান সাহসী হয়, আবার প্রতিকূলতায় কুঁকড়ে যায়। পরিস্থিতি বদলে গিয়ে মানুষের চিন্তা, অভ্যাস, এমনকি চরিত্র বদলে যেতে বাধ্য হয়। প্রকৃতিই যেন নিঃশব্দে নির্ধারণ করে দেয় কাকে ডানা ঝাপটাতে হবে আর কাকে মাটিতে পা রেখে চলতে হবে। যেখানে ভয় নেই সেখানেই জন্ম নেয় স্থবিরতা, আর যেখানে প্রতিনিয়ত বিপদ সেখানেই জন্ম নেয় নতুন পথ আর হার না মানা কৌশল। নিউজিল্যান্ডের কিউই হোক কিংবা বাংলার কোয়েল, সবার বার্তা একটাই, জীবন কেবল নিছক বেঁচে থাকা নয়, জীবন মানে প্রতিনিয়ত মানিয়ে নেওয়ার লড়াই। এক লড়াইয়ে কেউ আকাশ জয় করতে শেখে, কেউ সময়ের স্রোতে হারিয়ে যায়, আর কেউ বা থেকে যায় পৃথিবীর বুকে এক একটি নিঃশব্দ গল্পের দলিল হয়ে। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।